জান্নাতীদেরকে আন আফিদু আলাইনা মিনাল মা, পানির একটু ছিটা দাও, ছিটা। আল্লাহ দিতে দিবে না, কেননা জান্নাতের পানির ছিটা দুজবের আগুন খালাস। খালাস না? হ্যাঁ মানেন? হ্যাঁ সত্য তো। যদি জান্নাতের পানি এরকম হয় তো হাউজে কাউসার তো এর চেয়ে বেশি। ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহ তো বলে, বন্ধু আপনাকে সম্মানিত করছি আমি কাউসার দিয়া, খায়রে কাসির। আর হাউজে কাউসারও বলতে পারেন, ওটার ভিতরেই খায়রে কাসির। আমরা তো বিদ্যুটে দুর্গন্ধময় নাপাক পানির থেকে তৈরি। আমার পিছনে এত বাজেট কেন? সৃষ্টি তো আমি একা না, মানুষ তো সবচেয়ে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি। কোরআন দিতেছি, কোরআন সমগ্র সৃষ্টির ব্যাপারে আল্লাহ বলতেছে, ওয়া মিনাল মাই কুল্লু শাইইন হাই। পানির থেকে আমি সমগ্র জিনিসকে অস্তিত্ব দিছি। পানি বলছে পানি, কিন্তু আমার পালা যখন আসছে, সিরিয়াল আসছে, আল্লাহ বলতেছে মিম্মা ইম্মাহিন। তোকে বিদ্যুটে দুর্গন্ধময় পানির থেকে তৈরি করলাম। ওই মানুষটার পিছে এত বাজেট কেন? ফেরেশতা তো নূরের তৈরি। ওলামা ওলামা ওলামাই ওলামা, প্রোগ্রামটাও ওলামাদের। একজন প্রমাণ করুক ফেরেশতার পিছে আল্লাহর 1 টাকার বাজেট আছে কিনা? প্রমাণ করুক। এখানে মুতাখাসসিসিনও আছে, তাখাসসুস পড়ছে এরকম আছে, পড়ায় এরকমও আছে। একজন প্রমাণ করুক যে ফেরেশতার পিছে আল্লাহ 1 টাকা বাজেট ব্যয় করে। কিন্তু মানুষের পিছনে সব ব্যয় কেন? ভালো মতো বোঝেন, কাজে দিবেন। আর কোনোদিন আসা হয় না, না হয় জানি না, কেননা সদরঘাট থেকে এখানে আপনাদের এখানে আসতে যে সময় লাগছে, ওই সময় আমি গুগলে দেখছি আমি মাদারীপুর যায় আরো আগে চলে যেতে পারতাম। মাত্র 7 কিলোমিটার জায়গা। কত? নবাববাড়ি মসজিদ টু এখানে 7 কিলো। আমি 2.5 ঘন্টায় আসছি, 2.5 ঘন্টায়। আর যদি প্লেনে উঠতাম তাহলে মনে হয় দুবাইয়ের কাছাকাছি পৌঁছে যেতাম। বিদায় এখানে আসার আর নিয়ত করতেছি না। আর শুধু রাস্তায় সময় যায় না এটা না, 10 জনের সাথে ঝগড়া করতে হয়েছে। আবার যাদেরকে পাঠাইছেন ইয়াং, ওরাও আবার উল্টা ঝগড়ায় জড়ায় গেছে। জিজ্ঞেস করেন ওদেরকে। আমি তো সরকারে বলতে চাই, আমার আওয়াজ সরকার পর্যন্ত যাবে কিনা জানি না। হয়তো সরকার আমাদেরকে ঢাকা শহরে চলতে দেখ, নাইলে সরকার বলুক সমস্ত গাড়ি অফ, খালি অটোই চলবে। আমরাও অটো কিনা চালানি শুরু করব, কোনো গাড়ি ঢাকা শহরে চলবে না। আবার অটোওয়ালারা শুনলে রাগ হয়ে যাবে। আমি অটোর পক্ষে, বিরুদ্ধে না। আমাদের গাড়ি আমরা অফ করে দিব, অটোতে চলবো। ঢাকার বাহিরে যেতে হলে গাড়ি ব্যবহার করব। কিন্তু শহরকে গাড়ি মুক্ত করুক, তাও গিনিস বুকে একটা নাম উঠতে পারে যে একটা রাজধানী দুনিয়াতে আছে যেখানে শুধু অটো চলে আর কিচ্ছু চলে না। আমার বিশ্বাস গিনিস বুকে আমাদের নামটা আসবে। সরকার যদি এই মেহেরবানিটা আজকে আমার এটা কানে যায়, আর যদি এটা করে, তাহলে আমরা অনেক উপকৃত হব, সময় বেঁচে যাবে। যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, কথায় কথা চলে আসলো। আসল বিষয় হলো নিজেকে আল্লাহর কাছে দামি করা। এটার জন্যই বাজেট চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ নেই। কসম খোদা, ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন। 6 লক্ষ লোক ডেলি উঠায় আল্লাহ প্রমাণ দিতেছেন তোমাদের এখানে থাকার সুযোগ কারো নাই। আর হাদিসেও খুঁজলে পাওয়া যায়, একদিন আল্লাহ জিজ্ঞেস করবে জানা সত্য মালাকুল মউতকে, মাম বাকিয়া আলাল আরদ, জমিনে কে বাকি? মালাকুল মউত বলবে লা আলাল আরদি আহাদুন ইয়াদুব্বু, জমিনে বিচরণকারী কেউ নাই। যদিও শব্দটা আল্লাহ এমনি জিজ্ঞেস করবেন, আল্লাহ জানেন। আল্লাহ জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায় আছে? এই এলাকাও পাওয়া যাবে। কিছু লোক আছে স্বপ্ন মউতকে ভাবে না, অট্টালিকার কারণে ভাবে না,
বিল্ডিং শিল্ডিং এর কারণে ভাবে না, টাকা পয়সার কারণে ভাবে না, পদের দবদহাটের কারণে ভাবে না। আল্লাহ বলবে ওরা কোথায়? কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, যারা নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে বাস করত, মৌতকে কোনোদিন চিন্তাও করত না। অথচ ডেলি 25 বার মৌতের কথা চিন্তা করলে শাহাদতের মৌত মিলে যদি ওই দিন মৃত্যু হয় না, হাদিসে নাই আছে বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত, যে ফজরের পরে পড়বে, যদি সন্ধ্যার আগে সূর্য ডুবার আগে মারা যায় তো শাহাদতের মৌত। আবার যে মাগরিবের পরে পড়বে বারিক লি ফিল মৌতি ওয়া ফিমা বাদাল মৌত, সূর্য উঠার আগে যদি মারা যায় তাইলে শাহাদতের মৌত। কিন্তু আমাদের সমাজে কিছু নারী পুরুষ যুবক আছে যারা মৌতকে সারাদিন ভাবে না। তারা জিজ্ঞেস করবে ওরা কোথায়? মালাকুল মৌত বলবে ওদেরকে নিয়ে আসছি, আমার জন্য কোনো বাধা ছিল না। তো চলে যেতে হবে, আগে গেলে আরো আগে যাওয়া যায়। তারপরে বলবে আকাশওয়ালা বাকি, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে লাগাও আকাশে ঝাড়ু, তো 7 আকাশে ঝাড়ু দিবে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশি ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা ইয়ামুত। জমিনেও নাই আকাশেও নাই, শুধু আপনার আরশের নিচে যারা বিচরণ করে ওরা বাকি আছে, আর আপনি চিরঞ্জীব। আল্লাহ জোশে আসবে আর বলবে লাগা ঝাড়ু আরশের নিচে। তারপরে জিজ্ঞাসা করবে এইবার কে বাকি? তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশি ইল্লা ইসনা আশারা, শুধু 12 জন বাকি আছে, আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে নাম বলো, তো বলবে আমরা 4 জন, জিবরিল মিকাইল ইসরাফিল মালাকুল মউত ওয়া সামানিয়াতু মিন হামিলাতি আরশি, আপনার আরশ আর বহনকারী 8 জন, আর আমরা আপনি চিরঞ্জীব। তারপরে হুকুম আসবে 3 জনের মৃত্যু হোক। আবার জিজ্ঞাসা করবে, আবার বলবে এইবার 9 জন, আমি আর আরশ বহনকারী 8 জন। আল্লাহ হুকুম দিবে ফালিয়ামুত হামিলাতা আরশি, আমার আরশ বহনকারীদের মৃত্যু হোক। তারপরে বলবে এইবার, তো মালাকুল মউত বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে ফাতামুত আনতা, এবার তোমার পালা। লিআন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী লা ইয়ামুত আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে করতে হবে। বিদায় তোমার পালা, মরো। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, আর উনি চিৎকার দিবেন আর পড়বেন আর বলবেন লাউ আলিমতু সাকরাতাল মউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন, আমি মৃত্যুর সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা থাকতো তাহলে কোনো মুমিন মুসলমানের দায়িত্ব আমি কোনোদিন নিতাম না। এত কষ্ট, বিদায় চলে যেতে হবে, কিন্তু নিজেকে দামি বানায় নিয়ে যেতে হবে। আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি। দামি বানানোর জন্যই আমাদের পিছনে বাজেট, 24 ঘন্টার বাজেট। শুধু বাজেট না, 24 ঘন্টা সুরক্ষা, নাইলে এই জমিন আমাদেরকে 1 মিনিট টিকতে দিত না। শুনবেন, জমিন প্রতিদিন বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে নিব, পেটে। শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, বুড়িগঙ্গা ডেলি বলে আল্লাহ অনুমতি দেন না, সমুদ্র প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না। মানুষকে আমার তলদেশে নিয়ে নিব, ফেরেশতাও বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, ফেরেশতাও বলে আল্লাহ অনুমতি দেন না তুহলিকা ইবনা আদম, মানুষকে সাইজ করে দিল। আর ফেরেশতা সাইজ করে দিছে এরকম জায়গা কোরআনে যা উল্লেখিত আছে সবগুলো আমার এই 2 চোখে দেখা আছে। আমি অহংকার করে বলতেছিলাম, আল্লাহ আমাকে দুনিয়া অনেক দেখাইছে। হুজুরদের কাছে কিতাবি ইলম আছে, আমার কাছে নাই। আমার কাছে যা আছে চোখে দেখা, কসম খোদার। আমি ওই জায়গা চিনি যেখানে ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞেস করছিলেন কাইফা দাম্মারাকুমুল্লাহু তাদমীরা, আল্লাহ তোমাদেরকে সমূলে কিভাবে ধ্বংস করলেন? তো নিচের থেকে জবাব আসছিল বিতনা বিল আফিয়া, নিশ্চিন্তে ঘুমায় গেছিলাম ফুর্তি করতে করতে।
যেরকম ঢাকা শহর ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায়া যায়, যুবকরা ফুর্তি করতে করতে ঘুমায়া যায়, ওই পর্যন্ত মোবাইল দেখতে থাকে যেই পর্যন্ত চোখ ওকে ঘুমাইতে বাধ্য না করে। ঠিক না যুবক? রাগ হয়ে গেল? তো বলতেছে বিতনা বিল আফিয়া আসবাহনা ফিল হাবিয়া। সকালে উঠা দেখতেছি হাবিয়া গুজব। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে ওমা হাবিয়া, ওমা হাবিয়া, হাবিয়া কি জিনিস? তো বলছে সিজ্জিন। বলছে আরো কঠিন করে ফেললি, সিজ্জিন কি জিনিস? তো বলছে কুল্লু জামরাতিন মিনহা কাতবাকি দুনিয়া কুল্লিহা ওয়া আরওয়াহুনা ফি। এক একটা আগুনের কয়লা এই দুনিয়া সমান বড়, আমাদের রূহগুলা এর নিচে পড়ে আছে। ঈসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে সব কথার জবাব তুই কেন দেস, আর কেউ দেয় না কেন? আনা কুনতু মিনহুম ওয়া লাস্তু মিনহুম। আমি ওই সম্প্রদায়ের, কিন্তু কর্ম ওদের মতো ছিল না আমার। আনা ফি শাফির সিজ্জিন, আমি সিজ্জিনের পারে বসে আছি। ফালা আদরি মা আল্লাহু ইয়াফআলু বি, আমি জানি না আল্লাহ আমার ব্যাপারে কি সিদ্ধান্ত নেবেন। চলে যেতে হবে, এখানে থাকার সুযোগ কারো নাই, কিন্তু নিজেকে দামি বানিয়ে নিয়ে যেতে হবে। দামি বানানোর জন্য দাবি ছিল আল্লাহর দাবি, আতিউল্লাহ, আমাকে মানলেই দামি হবে। কিন্তু আমি যদি খোলা আকাশে আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আপনাকে মানবো তো মানবো কি করে? আল্লাহ তারা কাল ওয়ুন, আপনাকে তো চোখে দেখা যায় না। ওয়ালা তুখালিতুকা যুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। ওয়ালা ইয়াসিফুকাল ওয়াসিফুন, আপনাকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আপনি তো শুধু আল্লাহ না, শুধু তো আল্লাহ না, আপনি তো রহমান, আপনি তো রহিম, আপনি তো মালিক, আপনি তো কুদ্দুস, আপনি তো সালাম, আপনি তো মুমিন, আপনি তো মুহাইমিন, আপনি তো আজিজ, আপনি তো জব্বার, আপনি তো মুতাকাব্বিরুল খালিকুল বারিকুল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিকুল হামিদুল মুহসি আল মুহদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু আত তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আত দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর কদের মালিক। আপনাকে মানবো কি করে? এটা কি সম্ভব? তু কুজা মন কুজা, তু কুজা, মনে হয় উজুরও বোঝে না। তু কুজা মন কুজা, কেমনে মানবো আপনাকে? আল্লাহ দামি বানানো সহজ করছে, আমাকে প্রশ্ন মনে হয় মেনে নিছে আল্লাহ। নাইলে কেন বললেন আতিউর রাসূল? আমার রসুলের রঙে রঙিন হও, তাইলেই তুমি দামি, তাইলেই কিন্তু আমি তোমাকে কিনবো। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে, কাগজ দিয়া কাগজ। যুবক ভালো মতে বোঝো, দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, আর না হয় প্লাস্টিক দিয়া। প্লাস্টিক চিনো? প্লাস্টিক কি? ক্রেডিট কার্ড প্লাস্টিকের তৈরি। দুনিয়ার মানুষ হীরাও কিনে কাগজ দিয়া, ডলারও কাগজ, পাউন্ডও কাগজ, ইউরো কাগজ, দিনারও কাগজ। আল্লাহ বলে আমি তোকে কিনবো জান্নাত দিয়া। দিয়া জান্নাত তো চিনি না, চিনলে কি আর চুলের স্টাইল এরকম হইতো? নেটে দেখা চুল কাটতো, আবার গাড়ি গুড়ি বন্ধ করে দেয় কিনা জানি না। বেশি বললে আগেই বলো, গাড়ি বন্ধ করে দিলে ত্রিপল লাইনে আগেই ফোন করে রাখি। ও যদি জান্নাত চিন্তা দিলে চুলার ডিজাইন এরকম হইতো না। কসম খোদার যুবক, তুই নেটে দেখা চুল কাটতি না,
মা বোনরা পার্লারে যে সাজগোজ করতো না, আমার সমাজের নারীরা বেপরদায় চলত না। যদি জান্নাত চিনত, ঘরের ভিতরে অভিযোগের আগুন জ্বলতো না। অভিযোগ বোঝেন, চাহিদা পূরণ না হইলেই অভিযোগের আগুন জ্বলে, ঠিক না? চাহিদাই হইতো না, অভিযোগ থেকে হইতো। আমাদের ঘরে তো চাহিদাই হইতো না। যুবকরা মা বাবার গলায় পাড়া দিয়ে অ্যান্ড্রয়েড সেট নিত না। প্রবাসী বাপকে গালি দিয়া বাইক কিনত না। কসম খোদা, কোন ঘরের ভিতরে চাহিদা থাকতো না। অভিযুক্ত দূরের কথা, দুটোটাই লানত। যদি জান্নাত চিনত তাহলে আমার সমাজ এরকম হতো না। জান্নাত তো চিনিই না, যেটা দিয়ে আল্লাহ কিনবে। কোরআন তো এটাই বলে, আর রাযীতুম বিল হায়াতিদ দুনিয়া। আমি তো প্রত্যেক এলাকায় গেলে ভাবি যে রায়ের বাজারের মানুষ আল্লাহ ভুলে গেল কি দিয়া, কি দেখা। রোডগুলা তো আর গুলশানের মতো না। গুলশানের মতো না, বাড়িদারের মতো না, বনানীর মতো না, ধানমন্ডির মতো না, উত্তরের মতো। নাগরিক ফ্যাসিলিটি তো উত্তরের মতো না, ধানমন্ডির মতো না, বাড়িদারের মতো না, গুলশানের মতো না, বনানীর মতো না। মিন্টু রোড তো বাদেই দিলাম, মন্ত্রী পাড়া তো রেখেই দিলাম, ঠিক না? আমেরিকার মতো তো না। কি পায় আল্লাহ ভুলে গেল। বসতাম, কিছু পাওয়ার পরে আল্লাহ ভুলে যেত, তাহলে মনকে বুঝাইতে পারতাম যে উন্নতি পায় আল্লাহ ভুলে গেছে। আমেরিকা আল্লাহ ভুলে গেছে তো মনকে বুঝানো যায়, আমেরিকা পায় আল্লাহ ভুলে গেছে। দুনিয়ার সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে উন্নত, ঠিক না? মনকে বুঝানো যায়, কিন্তু রাজার বাগান, এই রায়ের বাজারের মানুষ কি করে আল্লাহ বলল? 7 দিন বৃষ্টি হলে কোন রোডে নৌকা চলবে, গাড়ি চলবে না। রাগ হয়ে গেলে যে হুজুর রে করতে ধরে নিয়ে আসলাম, ও কলিজার ভিতরে ছুরি মারা শুরু করলো, ঠিক না? কি পায় যুবক তুমি আল্লাহ ভুলে গেলা, নিজেকে দামি বানানো ভুলে গেলা। কিনবে কি দিয়া? কি দিয়া? কি দিয়া? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি জানো কি? জান্নাতের প্রথম প্রতিশ্রুতি হলো মা তাশতাহি আনফুসুকুম, মন যা চাবে তা মিলবে। আজকে সারাদিন মনে অনেক কিছু চায়, ঠিক না? ফেসবুকে দেখলে, গুগলে দেখলে, অর্থকি সত্যকি নর্তকি দেখলে, ঠিক না? গায়িকা সায়িকা দেখলে, ঠিক না? মডেল সডেল দেখলে, ঠিক না? নায়িকা নুইকা দেখলে অনেক কিছু মনে চায় না? না চায় না? না মনে হয় বুড়াগো মনে চায় না। বুড়াগো তো জওয়ান হইতে মনে চায়, ঠিক না? না চায় না? জান্নাতে যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম ওয়া তালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। দ্বিতীয় প্রতিশ্রুতি, দ্বিতীয় অঙ্গীকার। চোখে যেটা লাগবে ওটা কি? আরে বলেন না, ওটা আমার। কিন্তু আজকে তো সারাদিন কত চোখে লাগে, বেশি দেখাইলে জুতা দেখায়, ঠিক না? না মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো করতে বলল। যুবকরা মনে হয় বোঝে নাই, ঠিক না? বেশি তাকাইলে কি দেখায়? হ্যাঁ, ঠিক না? রায়ের বাজার তো আর এখন টাকা একবার হয় নাই। যারা অরিজিনাল বাসিন্দা ওদের তো আর হয় নাই। যে যেই দেশের ওই দেশের ভাষায় গালি দেয়, ঠিক না? কেউ নোয়াখাইলা, কেউ ময়মনসিংহ, কেউ বরিশালা, ঠিক না? এক এক ভাষায় বেশি দেখলে গালি দেয়। জান্নাতে যেটা চোখে লাগবে ওটা তোমার। তৃতীয় আরেকটা আছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম। আল্লাহ বলে বানায় রুকায় রাখছি, মাঝে মাঝে তোর সামনে ছেড়া দিমু আর তোকে অবাক করে দিমু। অবাক। একটাই উদাহরণ দেই, দেখি কেমন লাগে, দেখি জিহ্বায় পানি আসে কিনা। জান্নাত তো 2টা সমুদ্র সৈকত আছে। কয়টা? একটার নাম বাইদাজ, আরেকটার নাম বাইদাখ। 2টা আছে। বাংলাদেশের মিল আছে জান্নাতের সাথে। বাংলাদেশের 2টা সৈকত, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার, ঠিক না? তো জান্নাতে ডেলি সকালবেলা এক জায়গায় যাবে, বিকালবেলা এক জায়গায় যাবে।
ডেলি বলবে ইনতালিকু বিলা ইলা বাইদা ইনতাকলিবু বিনা ইলা বাইদাখ। প্রথম যে আড্ডা হবে, আড্ডা পরে আল্লাহ কুদরত দ্বারা পাকায়া খানা পাঠাবে, খাওয়া দাওয়া হবে। এমনকি সমুদ্রের মাছ পর্যন্ত খাবে, অতিথি পাখি খাবে। যখন ফিরতে শুরু করবে জান্নাতের দিকে, ওই পর্দার ভিতর থেকে একটা বাহির করে প্রত্যেকের সামনে একটা একটা চলে যাবে। মনে হয় বুঝে নাই কি কি? আরে না, ডানা আলা, দুনিয়ার ভিতর ডানা কাটা না। সারাদিন মানুষে দেখে ওর ডানা থাকে কোথেকা? জান্নাতের ডানা আলা, ডানা আলা। হাঁটু পর্যন্ত বানাইছেন মুস্ক দিয়া, কোমর পর্যন্ত আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত পিওর জাফরান দিয়া। পিওর জাফরান আমি বুঝামু কোথেকা? নিয়ে যেতে হবে স্পেনে। হ্যাঁ, যেদিন আমি স্পেনে জাফরানের বাগান দেখছি, ক্ষেত, ওই দিন আমি বুঝছি যে এই খেতে কে এই পর্যন্ত কেমন হবে। কসম খোদার, এটা বোঝানো যাবে না, বুঝাইতে পারবো। সানিদা কাই বুয়াত মানে দিদা। আর চেহারাটা বানাবে হোয়াইট কাফুর দিয়া। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। কিন্তু দুনিয়ার মা বোনরা শুনলে আবার হেরা বলতে পারে, হুজুর তো আমার নিচে নামায় দিতেছে, ওইদিকে উপরে উঠায় দিতেছে, ঠিক না? দুনিয়ার মা বোন যদি নিজের দামি বানাইতে পারলো আর জান্নাতের অধিকারী বানাইতে পারলো, তো এই সমস্ত হুরের থেকে 1 লক্ষ গুণ রূপ বেশি হবে। আরেক রেওয়ায়েতে আছে 1000 গুণ বেশি রূপ হবে। 2 রেওয়ায়েতই আছে, 1000 গুণ রূপ বাড়বে। আল্লাহ রসুল পায়ের রূপের কথা বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউস শামস। দুটা পাও খুলে দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। এবার যুবক ভাবো, চেহারা কিরম হবে, শরীরটা কিরম হবে। মাঝে মাঝে আসে তোমাদেরও পায়ে দেখায়, পাও দেখায়, পাও ঠিক আছে না? ধারণা নেওয়ার জন্য পাও দেখায়। বোরখা তো খুলবো না, পাওটা দেখালো, বাকিটা বুঝালো। মনে হয় বোঝে না, ফিডার খায় তো প্রত্যেকে বুঝবো। আল্লাহর রাসূল বলেছেন, যাহিকা আলা দুনিয়া লা তানাফফারাতি দুনিয়া কুল্লাহ। যদি একটা হাসি দেয়, সারা দুনিয়া আলোতে ফকফক হয়ে যাবে। একটা চুল আকাশের নিচে লাড়া দিলে লা তাআত্তারাতি দুনিয়া কুল্লাহ, পুরোটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। এবার যুবক চোখ বন্ধ করতে হবে, নাহলে আগেরটা বুঝে আসবে না। চোখ বন্ধ করা পাবো, ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। হ্যাঁ, মনে হয় বোঝা নাই কি কি বলো না? চুমা দিলে কেমন মজা হবে, ঠিক না? মনে হয় দিব না, পাইলে বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আমি তোমাকে চিনি, বলে দিব। গাড়ি আটকাইবা না তো? আমি চিনি তোমরা সারাদিনে মোবাইলে টাচ করে কয়বার চুমা দিয়া মজা লও। আমি চিনি তোমাকে, আমি এই শহরেই তো বড় হয়েছি। তোমরা বুঝি হুজুর তো 40 বছর আগে চোখ ছাড়বো না। দাড়ি পাখনা দেখলে কি হইব, সভাপতিরে দেখলে কি হইব, 40 বছরের আগে ছাড়বো না। 40 সেকেন্ড মানে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে আইসা, আর বলবে খালি ঠোঁট। ওয়ালাইসা লাকা ফিয়া রাব্বা, আমার ভিতরে কি আর আল্লাহ তোর জন্য কিছু বানায় নাই? খালি ঠোঁট নেই, কাহিনী শেষ। পাইছো তার ছাড়স না, বাকিও তো কিছু আছে না? নাই, ওই জান্নাত দিয়া কিনবে। 3 গ্রান্টিকে আরো কোটি গুণ বাড়ায় দিবে। 4 ঘোষণা দিবে, আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মওত কোনোদিন আসবে না। আনতাশিবু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানামু ফালা তাইয়াসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। জান্নাতই তো চিনে না।
মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। ওই যে হুরের কথা বললাম না, ও লেহেঙ্গা পরা থাকবে, লেহেঙ্গা কুচি লাগানো থাকবে, 3 কিলোমিটার ঘেরের কুচি, 3 কিলোমিটার ঘের, এরম মারবে 3 কিলোমিটার ছড়ায় ফুলা উঠবে। এইখানে দেখা যাবে ভালোবাসা কতটুকু আছে, 100-এ 100 না কম বেশি দেখা যাবে। ওই দামি বানাইলে ওই জান্নাত দিয়া কিনবে। দামি বানানোর জন্য প্রথম দাবি ছিল আমাকে মানো, কিন্তু আমি প্রশ্ন তুলে দিলাম কিভাবে মানব। তো দ্বিতীয় বলছে আমার বন্ধুকে মানো, আমার বন্ধুর রঙে রঙিন হও। আফসোস মুহাম্মদুর রাসূলুল্লাহ, হায় হায় হায়, এর উম্মত আল্লাহ আমাদেরকে বানাইলেন। ঘোষণা দিলেন আতিউর রাসূল, আমার বন্ধুর রঙে রঙিন হও। হায় হায়, উম্মত আজকে নবী চিনেই না। যদি নবী চিনতো তাহলে আমাদের সমাজে যেখানে 80% মুসলমান, 90% মুসলমান, ওইখানে আবার কাদিয়ানি আইসা নতুন করে ঘর ঘরে কি করে এই দেশের ভিতরে কাদিয়ানি আইসা জায়গা নেয়? কাদিয়ানি কি এই দেশের ইনক্লুডেড? এই দেশের মেড ইন বাংলাদেশ? এই দেশের মানবতা, এটা তো ইনক্লুডেড মাল। বুঝে দিল আমরা নবী চিনি না। যদি চিনতাম ওইদিকে যাওয়ার সময়ও আমার কাছে নাই। 10টায় বসতে পারলে কিছু শোনানো যেত। আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ চিনি না, কসম খোদা। কিন্তু আমার কথা মেনা দেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হইলেই আমি দামি হব। আল্লাহ কিনবে জান্নাত দিয়া। এই দুনিয়ার বাড়িঘর, জান্নাতের এক এক তালার দূরত্ব হলো জমিন থেকে আকাশ পর্যন্ত। বলবেন ছাদে যাবে কি দিয়া? সুপার লিফট লাগানো আছে, অ্যাক্সিলেটর লাগানো আছে, চলবে মন দিয়া, হাত দিয়া চালাইতে হবে না। আমি কথাকে বুঝায় নিয়ে আসতেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হওয়া উচিত ছিল, তাইলেই দামি হইতাম। আর যদি রঙে রঙিন না হই তাহলে দামি হব না, জীবনটা কেটে যাবে। খোদার কসম।